আসসালামু আলাইকুম। টি-20 ওয়ার্ল্ড কাপের দুটি ম্যাচ প্রথম দিন হয়েছে। দুটি ম্যাচ নিয়ে আলোচনা করবে ভিডিওতে। দিনের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র 7 উইকেটে শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল, কানাডাকে হারিয়েছে। এছাড়া রাতের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটে পাপুয়া নিউ গিনিকে হারিয়েছে। দুটো ম্যাচ কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, কারণ লাস্ট পর্যন্ত দুটোটাই 50-50 চান্সে কিন্তু রূপান্তরিত হয়েছিল ম্যাচটা কে জিতবে বা কে হারবে। লাস্ট পর্যায়ে যায় কিন্তু ফল বা ম্যাচের মীমাংসা হয়েছে, বিশেষ করে 16-17 ওভারের পর থেকে। এর আগে কিন্তু বলা যায়নি যে কে জিতবে কে হারবে ম্যাচগুলা। আজকের এমন প্রতিদ্বন্দ্বিতা ছিল। আবার প্রথম ম্যাচটা কিন্তু একটু হাই স্কোরিং ছিল, 190-র মতো, 190। আর দ্বিতীয়টা হলো লো স্কোরিং ম্যাচ। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ বা যুক্তরাষ্ট্রের পিচ গুলো এরকম হয়, কোনোগুলা টান উইকেট, কোনোগুলা বাউন্স, আর কোনোগুলা ফ্ল্যাট উইকেট। তো সব উইকেট কিন্তু একই আচরণ করবে না। তো প্রথম ম্যাচটায় কিন্তু কানাডা ভালো একটা স্কোর দাঁড় করায়, 20 ওভারে 194 রান করে 5 উইকেটে। তো রিসেন্টলি কিন্তু যুক্তরাষ্ট্র এই দলটার সাথে বাংলাদেশ 150-60-এর বেশি করতে পারেনি। আমরা জানি কানাডা প্রস্তুতি ম্যাচে কিন্তু নেপালের সাথেও 180+ করেছিল, নেপালকে কিন্তু অল আউট করে দিয়েছিল মাত্র 120-এর করে। তো কানাডার বোলিং লাইন কিন্তু ভালো ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু সেই রানটা টপকিয়ে যায়। তো কানাডা যখন 194 রান করে, তখন কিন্তু তারা যখন প্রথমে বোলিং অ্যাটাক শুরু করে, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের মেইন যে ব্যাটার, বিশেষ করে অধিনায়ক প্যাটেল, ক্যাপ্টেন প্যাটেল আর টেইলর, তারা কিন্তু লাস্টের ম্যাচে বাংলাদেশে খেলেনি, সেই জন্য বাংলাদেশ জিতেছে, এরকম অনেক কথা হয়েছে। বা আমিও বলেছিলাম তাদের মেইন যে 4টা প্লেয়ার তারাও কিন্তু খেলেনি। তো তারা কিন্তু আজকে টেইলর 2 বলে 0 রান করে আউট হয়, প্যাটেল 16 বলে 16 রান করে আউট হয়ে যায়। তো এরকম একটা হাই স্কোরিং ম্যাচে 200 ধরতে গেলে 194 আর 94 কিন্তু 200 কম না, 6 রান কম মাত্র। তো 200 রানের ম্যাচগুলো কিন্তু দুইটা উইকেট যদি তাদের মেইন পড়ে যায়, তখন কিন্তু অনেক চাপে থাকে। তো সেই চাপকে কিন্তু একটু পড়তে দেয়নি ঘোষ আর জন্স। তারা কিন্তু সেই চাপকে চাপের রূপান্তরিত না হতে দিয়ে তারা কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলছে। বিশেষ করে ঘোষ, সে 46 বলে 65 রান করে আউট হয়ে গেল। জন্স কিন্তু অপরাজিত থাকে 40 বলে 94 রান করে। তার যদি 40 বলে 80 রানও করতো, তখনও কিন্তু লাস্ট ওভারে জয়ের জন্য 16 রান দরকার থাকতো। যদি 200+ স্ট্রাইক, 200 স্ট্রাইক রেটে যদি ব্যাটিং করতো, সেই রানটা কিন্তু নিতেও কষ্ট হতো লাস্ট ওভারে। তো তার এই ইনিংসে কিন্তু 10টা ছক্কা ছিল, বিশেষ করে সেই সুন্দর করে যে সুইপ করে ছক্কা মেরেছে দেখার মতো। ওপেনিং ম্যাচের মতো হয়েছে বলতে হবে 2024 সালের এই প্রথম ম্যাচটা। তো কোরি অ্যান্ডারসন তারপর 5 বলে 3 রান করে, যেহেতু রানের তেমন আহামরি কোনো চাপ ছিল না, সে 5 বলে 3 রান করার পরে কিন্তু নট আউট থাকে। ম্যাচ যুক্তরাষ্ট্র জিতে নেয় 7 উইকেটের বড় একটা ব্যবধানে। বলা যাবে তাদের কিন্তু রানের প্লাস পয়েন্টটা কিন্তু তাদের এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে, যেহেতু কোনো খেলা আর হয়নি সেটা প্রথম। কোরি অ্যান্ডারসন কিন্তু প্রথম বলে উইকেট পায় আজকে। তো সে কিন্তু লাস্টে দিয়ে আর আউট হয়নি। তো যুক্তরাষ্ট্রের এই জয়ের ফলে কিন্তু তারা কনফিডেন্স বেড়ে গেল, বিশেষ করে বাংলাদেশের সাথে কিন্তু তারা জয় পেয়েছে। জন্স ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়। তো দিনের অন্য ম্যাচে কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচে পাপুয়া নিউ গিনি মাত্র 136 রান করে 8 উইকেটে 20 ওভারে। এই মাত্র রানটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নিতে গিয়ে তাদের ঘাম ঝরে যায়, 5 উইকেট পড়ে যায় কিন্তু টার্গেটের অনেক আগে, 50 রান, 40-50 রানের আগে। তো লাস্টে কিন্তু ম্যাচটা 50-50 রূপান্তরিত হয়ে গিয়েছিল, কারণ কে জিতবে কে হারবে বলা যায়নি। পাপুয়া নিউ গিনির প্রথমের ব্যাটাররা কিন্তু তেমন ভালো করতে পারেনি, বিশেষ করে ওপেনার 5 বলে টনি উরা 2 রান করে আউট হয়ে যায়। এছাড়া আসাদ বালা ক্যাপ্টেন 22 বলে 21 রান করে, তার স্ট্রাইক 95 ছিল, একটি ছক্কা ও 2টি চার। লেগা সিয়াকা ওয়ান ডাউনে যে নেমেছে, সে কিন্তু 2 বলে মাত্র 1 রান করে আউট হয়ে যায়। তাদেরকে শেষে বাও কিন্তু ম্যাচে টেনে নিয়ে যায়, বিশেষ করে যে রানটা তারা করেছে তার কল্যাণে বেশি ছিল। 43 বলে সে 50 রান করে, একটি ছক্কা ও 6টি চারের। তার ইনিংসে ভয় করে কিন্তু পাপুয়া নিউ গিনি একটা ভালো স্কোর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজের সামনে। তাছাড়া 18 বলে কিপনিন দোরিগা
সে কিন্তু 27 রান করে একটা কেমিও, নাইলে কিন্তু লাস্টের দিয়ে আর তেমন কেউ ভালো করতে পারেনি। চাঁদ সোপের 9 বলে 10 রান করে। তো ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কিন্তু সবাই চেপে ধরে, বিশেষ করে আকিল হোসেন 3 ওভারে মাত্র 9 রান দিয়ে কিন্তু সে একটি উইকেটও পায়। রোমিও শেফার প্রথম আঘাতটা আনে 3 ওভারে, সেও 23 রান দিয়ে একটি উইকেট পায়। অ্যান্ড্রে রাসেল 3 ওভারে 19 রান দিয়ে 2টি উইকেট নেয়। রুস্তম চেলস 4 ওভারে 26 রান দেয়, সে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়, সে কোনো উইকেট পায়নি কিন্তু রান কিন্তু সে কম খরচ করে। আলজারি জোসেফ 4 ওভারে 34 রান দিয়ে 2টি উইকেট নেয়। এছাড়া গুদাগেস মতি 3 ওভারে 24 রান দিয়ে সে একটি উইকেট পায়। তো আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের এই দলটা কিন্তু বামহাতি, আকিল হোসেন আর গুদাগেস মতি দুটা বামহাতি নিয়েছে। তারা কিন্তু আরেকটা ব্যাটসম্যান খেলালেও পারত। তারা কিন্তু লাস্টে ব্যাটিং সংকটে পড়েছিল, ব্যাটসম্যানের সংকটে, কারণ তাদের কিন্তু আর তেমন শিক্ষিত ব্যাটসম্যান ছিল না। অ্যান্ড্রে রাসেল, রোমিও শেফার্ড আমরা জানি পেস বোলিং অলরাউন্ডার। তারা যেই ম্যাচে খেলবে ভালো খেলবে, যেই ম্যাচে না খেলবে তারা কিন্তু অনেক দ্রুত আউট হয়ে যায়, বা ভালো একটা উইকার বাউন্সার গুডল্যান্ডসের বলে তারা কিন্তু ক্যাচ তুলে বা বোল্ড আউট হতেই পারে। তারা কিন্তু জেনুইন ব্যাটসম্যান না, তারা কিন্তু টি-20 মানমুখী ব্যাটসম্যান। তো তারা কিন্তু একটা ব্যাটসম্যান কম খেলেছে, যদিও তাদের প্রথমে আরো অলরাউন্ডার ছিল। তো তারা আমরা চাই, আমি চাই, যেহেতু আমার আগের ভিডিওতে বিশ্বকাপের আগে আমরা চাই, আমি বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ এবারের এই বিশ্বকাপে সেমিফাইনালের 4টা দলের একটা হবে। তারা যদি এরকম বড় দলের সাথে যদি এরকম ব্যাটিং লাইন আপ নামায়, বিশেষ করে তাদের বেশিরভাগ ব্যাটাররা কিন্তু মেরে খেলানো, তো যখন আপনি হিট করে খেলবেন আপনার উইকেট পড়তেই পারে, এটা স্বাভাবিক। তখন কিন্তু আপনার ব্যাটারের সংখ্যা যদি এক্সট্রা ব্যাটার একটা থাকে তখন কিন্তু দলে আরো সহযোগী হয়। যদি একটা লেফট আর্ম স্পিনার খেলালে আরেকটা ব্যাটসম্যান খেলাতো তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কমতো না। কায়েল মায়ার্স আমরা জানি বলও করতে পারে, 2-3 ওভার পাওয়ার প্লে করতে পারে, সে কিন্তু করে দিতে পারতো। এছাড়া কিন্তু তাদের যে রুস্তম চের, সেও কিন্তু অলরাউন্ডার। তো 6টা কিন্তু তাদের জেনুইন বলার। আর মাইলস যদি একটা অন্য মাইলসকে খেলাইতো তাও কিন্তু তাদের 5টা জেনুইন বলার থাকতো। কারণ মাইলস 2-1টা ওভার করলেও করতে পারতো, যদিও কেউ খারাপ বল করতো। তো ব্র্যান্ডন কিন 29 বলে 34 রান করে আউট হয়ে যায়, সে তৃতীয় চতুর্থ উইকেটের পতনের মধ্যে পড়ে। কিন্তু তারা কিন্তু জনসন চার্লস প্রথম বলে উইকেটটা নিয়ে নেয়। তো এই উইকেটটা নেওয়ার পরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্যে একটু, বিশ্বকাপের মধ্যে একটু যেই ভয়, তাদের স্বাগতিক দল হিসেবে গত বছরও খেলতে পারেনি ভালো বিশ্বকাপ, বা 11 বছর ভালো করতে পারেনি। তো তারা কিন্তু 2বারের টি-20 চ্যাম্পিয়ন, তারা কিন্তু একটু নার্ভাসে চলে যায়। বিশেষ করে আমরা যখন দিই অন্ডাউনে নিকোলাস পুরান, সে 12 বলে 4-5 রান করে, তখন কিন্তু আমরা ম্যাচে দেখতে পারি অনেক চাপে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ছিল। তো নিকোলাস পুরান 27 বলে 27 রান করে আউট হয়। দেখেন আপনি, ঠিক নিকোলাস পুরানের মধ্যে একটা ব্যাটসম্যান স্ট্রাগল করে খেলেছে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে। তো পাপুয়া নিউগিনি যে দলটা, আমি মনে করি যে বাংলাদেশ যদি তাদের সাথে খেলে তাদের সাথে 50-50 দিয়ে খেলতে হবে, কারণ বাংলাদেশ বলতে পারবে না 90% জিতবো, ওরাও জিততে পারে 90%, এরকম একটা দল। এবারে বিশ্বকাপে আমরা দেখছি তেমন কোনো বাজে বা অন্য কোনো দল নেই, যে কোনো দলে যে হাডিটার নেই, সব দলে হাডিটার আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে হাডিটার বলতে আমরা খুঁজে পাই না। তানজিদ হাসান, তামিমকে ছাড়া সবাই কিন্তু ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করে, স্ট্রাইক রেট তেমন আহামরি বেশি না। তো রুস্তম চার্লস কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়, 27 বলে 42 রান করে অপরাজিত থাকে লাস্টে, কিন্তু তার কল্যাণে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে। এছাড়াও অধিনায়ক রববেন পায়েল 14 ওভারে 15 রান করে আউট হয়ে যায়। শেরফান রাদারফোর্ড, সে 7 বলে কিন্তু মাত্র 2 রান করে ম্যাচটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এদিকে হেরেছিল, কারণ সে 7 বলে 2 রান করে যখন আউট হয়ে যায়, তারপরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের লাস্টে 4 ওভারে 40 রানের দরকার ছিল, ওভারে প্রতি ওভারে কিন্তু 10 রান করে, সেই ওভারের 17 নম্বর ওভারে কিন্তু মাত্র 3 রান খরচ করে সে 5 বলে। তো এক সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাত্র 19 বলে 37 রান দরকার হয়। তো 5 বলে 3 রান খরচ করার পরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের থেকে প্রায় ছিটকে যায়। তার পরের ওভারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড্রে রাসেল এর কল্যাণে ম্যাচে ফিরে, কারণ রাসেল ঝড়ে কিন্তু প্রথমে ছক্কা মেরে কিন্তু ঝড়টা খোলায়। আমরা জানি রুস্তম চেয়ার্স কিন্তু প্রথম স্ট্রাগল করে খেলছিল, লাস্টের দেশে হিট করে খেলে। তো এদিকে কিন্তু পাপুয়া নিউগিনি একটু অভিজ্ঞতার জন্য হেরে গেছে। আমি বলবো যখন রুস্তম চেয়ার্স, অ্যান্ড্রে রাসেল, তখন কিন্তু তারা বালা, ক্যাপ্টেন বালা, আসাদ বালা বল করতে আসে, যদিও সে প্রথম 3টা ওভার ভালো করে, সে কিন্তু 18 নম্বর বল করতে আসে, অনেক উড়াদুরা মাইর খায়, যেটা বাংলাতে বলে 28 রান দিয়ে সে 2 উইকেট নেয়। প্রথম কিন্তু সে অনেক রান কম দেয়, তাদের লেফট হ্যান্ড স্পিনার কিন্তু প্রথম 3 ওভারে মাত্র 8 রান দেয়।